তো বন্ধুরা এখন আমরা আসলে যে এখানকার যে একটা টিলা রয়েছে, কি বলে সেঙ্গারা খালের যে টিলা রয়েছে, মূলত এই জায়গার নাম হচ্ছে সেঙ্গারা খাল। এখানকার যে একটা টিলা রয়েছে, সেই টিলার উপরে রয়েছে। যদিও প্রচণ্ড গরম। তো উম এখান থেকে আসলে এই টিলায় চড়লে এখানকার ভিউগুলো মোটামুটি সুন্দর দেখা যায়। যার কারণে আসলে টিলাতে চড়া। আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আসলে নানার সাথে এই জায়গাগুলোতে অনেকবার গরু চড়িয়েছি। আ সেই হিসেবে আমার এই জায়গাগুলো পরিচিত। বহুবার এই জায়গাগুলোতে এসেছি। যার জন্য আসলে এই জায়গাগুলোতে আমার হাঁটতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। তবে নতুন কেউ যদি হাঁটতে আসে তাদের একটু অসুবিধা হবেই। অনেক ঘোরাফেরা করলাম বন্ধুরা, আর এখন আমরা সবাই ক্লান্ত। তো এই যে সবাই একসাথে আবার একটা জায়গায় জিরিয়ে নিলাম। তো এই জায়গাটা মোটামুটি এখান থেকে মানে সমতল থেকে একটু বেশি উঁচাতে। তার কারণেই এখানে আমরা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু প্রচণ্ড গরম, কারণ আজকে বাতাস নেই আর গাছগুলো ন্যাড়া। তো এই মুহূর্তে এখানে থাকা সম্ভব হচ্ছে না। আবার আমরা চলে যাব একটা ঝরণায়। সেখানে মনে হয় পানি রয়েছে, সেই পানিটা আমরা খাবো। এই গরমে আসলে টিকতে পারতেছিলাম না। তার জন্যই আসলে এই পানিতে একটু হাত-মুখ ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। প্রচণ্ড গরম আরকি আজকে। তো এই প্রচণ্ড দাবদাহে এই গ্রীষ্মের দিনে যদি কেউ পাহাড়ে ঘুরতে আসো, তাহলে অবশ্যই সাথে করে পানির বোতল নিয়ে আসবে। তা না হলে আমাদের মতো বিপদে পড়তে হবে। কারণ এখন আমরা খুবই তৃষ্ণার্ত, আর আমাদের সাথে পানির বোতলও নেই, যেটা দিয়ে আমরা তৃষ্ণা মেটাবো। তাই আমরা আসলে একটা পরিষ্কার জলাশয় খুঁজছি, যেখান থেকে আসলে পানি পান করা যাবে। পাহাড়ে যদি কেউ আসতে চায়, এরকম নানান ধরনের প্রাণীর আক্রমণ এখানে থাকতে পারে, ভয় থাকতে পারে। বিশেষ করে বন্য হাতি এবং বন্য শুকরের ভয় তো রয়েছেই। তো যারা আসলে পাহাড়ে ঘুরতে আসে, তাদের এই প্রাণীগুলো থেকে বেশ দূরে থাকতে হয়, মানে সচেতন থাকতে হয় যে এই প্রাণীগুলো যেন এখানে দেখা না যায় আরকি।